ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আজকের এই ধানের শীষের পথসহ বলে আমি আয়োজককে ছোট করতে যাচ্ছি না। সমাবেশের সম্মানিত সভাপতি আমার অগ্রজ আবুল সালেহ মোহাম্মদ সোহেল, আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সেটা কি বলবো, তুমিও জানো আমিও জানি, কি তুমিও জানো আমিও জানি, আল্লাহ সৈয়দ আলী মানে সৎ, যোগ্য, পরীক্ষিত ও নির্বাচিত জনপ্রতিনিধি, নাকি? আপনাদের সামনে উপস্থিত এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার পিতৃ সমতুল্য জেলা, উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এত কষ্ট করে যারা ধানের শীষের এই পথসভাকে সফল করতে এখানে এসেছেন, আমার সামনে প্রিয় কুটামারাবাসী, সনাতনী ভাইরা, সবাইকে আমার সনিয়তের সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনী ভাইদের আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? শুনতে পাইলেন না? কেমন আছেন? আমি আসলে খুঁটে মারায় তোর বক্তব্য দেওয়ার কথা না, আমার বক্তব্য দেওয়ার কথা, এখানে আসছি একটা কথা জবাব দেওয়ার জন্য। কারণ আমরা নির্বাচন করছি এর আগে দুইটা 14 সালে, 2009 সালে, আমরা কিন্তু কোনোদিনও কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এটা আমাদের আসলে স্বভাবের মধ্যেই পড়ে না। প্রথমবার আমরা ওই জন্য ছোট খুলি বা উঠান বৈঠক ছাড়া পথসভাও করি নাই। কারণ সমালোচনার জায়গাটা আসলে অনেকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের মনে খারাপ কিছু একবার দাগ বসে গেলে, সেটা রাজনৈতিক কারণে হোক, ভোটের কারণে হোক, আমরা তো একই এলাকার বাসী। তো বিষয় হচ্ছে, আলহাজ সৈয়দ আলী সাহেব কিন্তু আপনাদের সামনে একটা খোলা বইয়ের মতো, কাগজের মতো। আপনাদের মানে শুধু এইখানকার একজন কোথায় চাকরি পাওয়া নেতা আছে জামাতে, খুব বড় নেতা হয়ে গেছে। মানুষের বক্তব্য তো শালীন হয়। একজন সম্মানী লোক আর একজন সম্মানী লোককে সম্মান দিয়ে কথা বললে কি তার সম্মান হানি হয়? কই, আমার আপনার চরম বিরোধিতা যারা করে, যারা যদি প্রতিপক্ষ যারা, তাদেরকে তো আমি কখনো অসম্মান করে কোনো কথা বলি না, বলি? তো তাকে যেভাবে কথা বলে, আমার সৈয়দ আলী বাপ্পা, কেন শোনেন নাই? কি বাটপাড়ি করতে হয় সৈয়দ আলী? তুমিও জানো আমিও জানি, ওই ওকে বলতেছি, খুঁটামারের লোককে বলতেছি, সমগ্র জন ঢাকাবাসীকে বলতেছি যে তুমিও জানো আমিও জানি এই জন ঢাকায় কে করছে টিন চুরি আর চাল চুরি। তুমিও জানো আমিও জানি এই জন ঢাকায় নিজেদের মধ্যে কারা করছে চাকরি ভাগাভাগি। সমালোচনা করলাম, জানেন আপনারা। এখন বিষয় হচ্ছে 2009 সালে একটু ফেরত যাই। আমার কাকু যেহেতু কথাটা বললো, আমিও শেষ করি। ওনারা তো আমাদের পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দেখেছিল। 2009 সালে মারা গেছেন আমার মিজানুর রহমান চৌধুরী, আল্লাহ আমাকে বেহেশত নসিব করুক। আপা যখন বললেন উপজেলা ভোট করবো, উনি খুব রিকোয়েস্ট করছিল জামাতের জলঢাকা উপজেলা নেতৃবৃন্দকে, উনি জেলা তখন আমির ছিলেন ওই সৈয়দপুরের, ওনাকেও, যে আমরা সবাই, উনি বুঝছিলেন ব্যাপারটা, বাইক মাঠে সৈয়দ আলীকে সমর্থন দিই। শামু ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, তাই বললাম যে জামাত ইসলাম যদি আমাকে সমর্থন দেয় তাহলে আমি ভোট করবো না। এখন উনি তলে তলে ওনার সাথে কথা হচ্ছে, ওনাদের আমির সেক্রেটারি, যে আমরা তো সৈয়দ আলীকে সমর্থন দেবো না। কি হইলো, মনোনয়ন যখন কিনলাম, মনোনয়ন কেনার পরে মনোনয়ন এই বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া এগুলো শেষ করে মনোনয়ন করতে কিন্তু প্রায় 30 দিনের মতো একটা ব্যাপার ছিল। এই 30 দিন কিন্তু ওনারা সব জায়গায় ঘুরছে। আব্দুল মনির সাথে আমাদের প্রার্থী ছিল, দেখলো যে এই টিন চুরি আর চাল চুরি আর যত বদনাম চাকরি বাকরি মানুষ তো খায় না। এদিকে সভাপতিত্ব নমিনেশন করি জমা দিচ্ছে, আমরাও দিয়ে ফেলছি। আমরা কেউ কি আর
ওই শস্য অবস্থান থেকে কি আর বসা সম্ভব? এখন মনোনয়ন প্রত্যাহার করার যেদিন লাস্ট ডেট, ওই দিন বিকেলে গণি চাচা প্রত্যাহার করে আসে, আসে আমাদের বলেও নাই। পরের দিন ওরা সবাই মিলে আসি হাজির যে আমরা আপনাকে সমর্থন দিলাম। এই হয়েছে ইতিহাস। শহীদের সাহেব কি জামাতের প্রার্থী ছিল? ওরা সমর্থন দিচ্ছে। ওনারা কি শহীদ সাহেবের নির্বাচনে চাইনা খরচ করছিল? ওনাদের পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয়েছে সব হিসেবে আমার কাছে আছে। কত টাকার নোট পাঠাইছি, কোন সংগঠনকে কত টাকা দিচ্ছি শোনেন ভালো করে ভাইকে আপনারা, সেগুলোর প্রমাণ আমার কাছে আছে। এখন যিনি আমাদের প্রার্থী সেই পকেট থেকে টাকা খরচ করে, তারা দলের প্রার্থী হবে। তো সৈনিক সাহেব যদি দলের প্রার্থী হবে তো টাকা খরচ করে দেয় কেন? এই বই এখানে রাখলাম, এই বইয়ের ভিতরে আরো অনেক কথা আছে। পরে যদি দেখি যে ভদ্রতা বজায় রাখি ভোট করে এই বই তুলবো না। 2014 সালের কথা। সৈনিক সাহেবকে দিয়ে তো ওনাদের আমার এমপির মতো তো আর ওই নিজস্ব মহাজন নিজস্ব পাইকার তৈরি করা হবে না, যে কিনতে একবার বরাদ্দ নিতে একবার টাকা, বরাদ্দ বিক্রি করতে একবার, এই ব্যবসাটা হয় এই 5 বছরে। 14 সাল পর্যন্ত খুব কম খারাপ। 14 সালে ওরা একদিন খুব সকালবেলা ভোরবেলা আসছে আব্বাস কাছে, গণি চাচা ছিল, সাদের ভাই ছিল, জানি আমি আবার রংপুরে ছিলাম, খুব সকালে মোটরসাইকেল করি মিষ্টি আপনার ডাইরেক্টে কথা বলবেন। এবার আমরা চাইতেছি যে গণি ভাই ভোটটা করুন, আমি আপনাকে পাঠান। আলহামদুলিল্লাহ ওনাকে আমিও সমর্থন দিলাম এবং ওনার নির্বাচনে আমি 5 লাখ টাকা দিলাম। আমার আব্বা আছে, শুনিয়ে আপনার কথা। এখন তো ওনারা তো টিপলানের কাছে খাওয়া ছাড়া খাই গেছে, পরে আমরা ঘুরে গেলে না ভাই ই করুক এই সে এটা ওটা। তাহলে কি 2014 সালে সৈনিক জামাতের প্রার্থী ছিল? তো ভাই বাটপারটা কে চাইবে? সৈনিক বাটপার। এই বেয়াদব নাম নিত আমার ঘৃণা হয়। এই আমার সৈনিক সাহেবকে ভিতু কাপুরুষ, এই বেটা উনি বিএনপি করছে এরশাদের আমলে, শহীদের এরশাদের আমলে। তোর জন্ম হয়েছিল? তুই দেখছিস? সব মানুষের কিছু এক যায়। হ্যাঁ, তুই 30 বছর বয়সে, 26-40 বছর বয়সে, 29, 30 বছর 40 বছর বয়সে দেখায় আসছে। উনি এরশাদের ওই পুরো পিরিয়ডটা উনি বিএনপির নেতৃত্ব দিচ্ছে। এরশাদের আমলে তুই এরকম দেশ চালাইছে বিএনপির লোকের উপর, আওয়ামী লীগের লোকের উপর, আপনি দেখেন নাই? ওনাদের দল কিন্তু সিএসি হিসেবে থেকে এর সাথে সাথে ভোট করছে, বিএনপি কিন্তু করে নাই। সারা বাংলাদেশে সাহস করি একবার 300 আসনে নমিনেশন দিয়েছিল ওনারা, কয়টা পাইছে? এখন আর সমালোচনা যাবো না। আল্লাহ রাস্তা দেখেন, এই খুঁটে মারা বোধ 5-6টা ভিডিও আমার কাছে আছে। সকালে পোস্টার লাগাই, বিকেলে সিঁড়ি ফেলায়। এই যে মহেন্দ্র ওখানে ধর্মভাবে পোস্টার লাগায়, সিঁড়ি ফেলায়। কিন্তু মানুষের পরে একজন ধরে ফেলছে, আমি বললাম ভাই বাড়াবাড়ি করিয়েন না, থাক কিছু বলার দরকার নেই। এরা করবে হচ্ছে সুশাসন, ইসলামী শাসন ব্যবস্থা এরা করবে। আমাদের ফেস্টুন গুলো অনেক আগে লাগাইছে। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্বাকে ফোন দিয়ে বললো যে আপনি মাঠে নামেন, আমরা ব্যানার ফেস্টুন বানা শুরু করলাম। আল্লাহর রাস্তে কথাটা শুনি, একটা ফাঁকা জায়গা যেখানে ওদের পোস্টার বা ফেস্টুনের কোনো নাম বলতো না, ওইখানে যদি একটা ব্যানার আমরা লাগাই হয় পরের দিন, তারপরে লাগিয়ে দিচ্ছি জলঢাকা ট্রাফিক করে একদম। ওনাদের একটা ব্যানার ছিল অনেকদিন আগে, আমাদের একটা খেলে আগে দিয়ে আসছে, পরের দিন দেখি 15-20 খান। আরে ভাই, যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, আর হৃদয়ে লিখো নাম, ফয়জলী সাহেবের নাম তো মানুষ হৃদয়ে রাখছে। আমি আর আজকে প্রার্থী নিজে আছে, ওনার মুখে আপনারা শুনবেন, বক্তব্য বাড়াবো না। আপনারা দয়া করিয়া তাদের সাথে তর্ক করবেন না, ঝগড়াও করবেন না। আল্লাহর রাস্তে এই সকল সবগুলার উত্তর আপনাকে ব্যালটে দিবেন না। কারা কারা ব্যালটে দিবেন একটু হাত তুলে দেখে আপনারা।
ভোলামারাবাসীকে কখনো আলাদা করে দেখি না। আপনারা খালি ভোট দিলে হবে না, আপনাদেরকে সবাইকে এক একজন সহযোগী হইতে হবে এবং আপনাদেরকে এই ভোট যুদ্ধে যে যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একমাত্র শক্তি হচ্ছে আপনারা। আপনারা আপনাদের এই সন্তানকে যদি আপনাদের যত তারিখ সোজাকারী, ঢাকাটারি, নিগলটারি কি কি উন্নয়ন কাজ আছে আপনাদের, অত গল্প করবো না, আপনাদের সবগুলো উন্নয়ন কাজ যদি উনি ধারাবাহিক ভাবে উনি কাজে হাত না দেয়, যদি কেউ প্রতিবাদ করে প্রথম সেটা আমি হব আপনাদের জন্য। সব পরিশেষে আপনারা এই এত ব্যস্ততার মধ্যেও এতক্ষণ ধরে এখানে বসে একটা লোক ওঠেন নাই যে এই আমাদের কথা শুনলেন, আমার মতো একটা নগণ্য মানুষের কথা শুনলেন। এটা সম্ভব, যেটা আমার আব্বা নওয়াজ সৈয়দ আলী, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, সেই কারণে হয়তো আমার এই সুযোগটা আমি নিতে পারছি। আপনারা আজকে এখানে আসছেন, আপনার সঙ্গে কথা বলার সুযোগ হইল। তো আপনারা অতীতেও যেভাবে আমাকে পেয়েছেন, এখন যেভাবে পাচ্ছেন, আমার আব্বা নির্বাচিত হোক বা না হোক, আমরা আপনারা সবাই থাকবো, বলি না এটা কোনো খেয়াল হবে না। আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক, এত কষ্ট করে যারা আয়োজন করেছেন, চমৎকার আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভোলামারা ইউনিয়নের আজকের অনুষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির কর্মী থেকে শুরু করে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।